নমস্কার বন্ধুরা, শুভ দুপুরের শুভেচ্ছা জানাই সকলকে। সবার খাওয়া দাওয়া হলো কিনা একবার জানাবেন, ঠিক আছে? আর সবাই কেমন আছে অবশ্যই জানাবেন। তো আজকের কবিতাটা বা আজকের নিবেদনটা আমি করছি, আমাদের যে সবুজে ভরা পৃথিবী ছিল, সেই পৃথিবী আজকে বায়ু দূষণ বা বিভিন্ন রকমভাবে হোক আমাদের গাছপালা কেটে দেওয়া হচ্ছে, বড় বড় গাছগুলো। আমরা এখন বুঝছি না মূল্যটা। এই যে এত গরমের দিন, এখন রাস্তার ধারে একটা দাঁড়ানোর মতো গাছও নেই অনেক জায়গায়, তো বড় বড় গাছগুলোকে আমরা কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো এগুলো যাতে মানুষ না করে তার সচেতনতামূলক আমার আজকের এই কবিতার নাম চাই সেই প্রকৃতি। আমার লেখা বই সত্য যখন দুর্বল, সেই বই থেকে এই একখানা আমার লেখা কবিতা। তো কবিতাটি পাঠ করার আগে আপনাদেরকে বলবো একটু মন দিয়ে শুনবেন এবং শোনার পর জাজ করবেন কবিতাটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন। আর আপনাদের জন্য আমার তরফ থেকে সবসময় অবিরাম ভালোবাসা রয়েছে। আপনাদের থেকেও অনেক অনেক ভালোবাসা পাই আমি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো কবিতাটা শুরু করি। চাই সেই প্রকৃতি। মানুষ আজ বড়ই বোকা, বড়ই বুদ্ধিহীন। মৃত্যুর খাল কুড়ছে নিজেই, জানি না বুঝবে কোন দিন। এত সুন্দর সাজানো ধরা কেটে পুড়িয়ে করছে ছারখার। মানুষের নিষ্ঠুরতায় আজ বাকি জীবেরা করছে হাহাকার। বোঝে না কেন মানব জাতি, প্রকৃতি হলো নিজ সম্পদ। নষ্ট করে গাছপালা আজ ডাকছে তারা মহা বিপদ। কত সুন্দর সাজানো ছিল মোদের বসুন্ধরা। মানব জাতির নিষ্ঠুরতায় আজ নেই সবুজে ভরা। জল ঝড় নেই আজ আমাদেরই দোষে, পৃথিবী আজ ধ্বংসের মুখে প্রকৃতির রোষে। এখনো সময় আছে, হয়ে যাও সচেতন। নতুন করে প্রকৃতিকে করো রূপায়ণ। যত পারো লাগাও গাছ চারিদিক জুড়ে, তবে হয়তো কয়েক বছর পর পাবো সুখের দিন ফিরে। যখন পড়বে বৃষ্টি ঝপঝপিয়ে, আনন্দে নাচবে চাষি। মনের আনন্দে হবে চাষ, থাকবে সবাই হাসি খুশি। বাঁচবে এই পৃথিবী, বাঁচবো মোরা সবাই। এসো আজ মিলেমিশে চারিদিকে গাছ লাগাই। ধন্যবাদ। আমার আজকের নিবেদন এখানেই শেষ। পরের নিবেদনে আবার দেখা হবে।